দেখো এখন তো এই যে ভাজাটা করে রাখলাম, এই যে এখন এটাকে নাড়ছে, এইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর এখানে হাঁড়িতে দিই প্রেশারে যা দিয়ে করবো, খিচুড়ি হবে দেখাচ্ছি। খিচুড়িটা সবাই তো বানায়, আমি একটু অন্যভাবে বানাই, এইভাবে বানাই আমি। এটাকে ভালো করে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে এটাকে ডাল ঠাল দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে জল দেবো। দেখো তোমরা দেখাচ্ছি, এরকম করে বানালে খুব ভালো লাগে। তারপরে ওই ঘি দাও নাকি একটু জিরে ভাজা আদা সব দাও, এগুলো দেওয়া যাবে, দিলে দাও না দেবে না আমার ইচ্ছা, কিন্তু আমি দেবো আমার আদা দেবো, জিরে বাটা দেবো, আর একটুখানি ঘি দিলে তো ভালো সেন্ট হবে। না থাকলে কী দেবে, থাকলে দিই না থাকলে না দিই, অত আর্জেন্ট এখন ডেলি খাওয়া, সপ্তাহে 10 দিন করে খেতেই লাগে, একটু একভাবে তো মাঝে মাঝে খাওয়া ভালো না, এই জন্য মাঝে মাঝে এগুলো করতে লাগে, এই জন্য করছি ভিডিও। আর তোমরা দেখো ভালো যদি লাগে এই যে নীলাকে একটুখানি সবাই কমেন্ট শেয়ার করে দিও। নীলা দাস যাচ্ছে ইউটিউবে, ফেসবুকেও আছি কিন্তু আমি ফেসবুকটা ঠিক মতন করতে পারছি না, ওইটাতে ওই আছে তপন দাস নামে আছে, আর আমি এখানে নীলা দাসে আছে ইউটিউবে। যদি ভালো লাগে সবাই শেয়ার করো, আর যদি ইচ্ছা হয় তো বানিয়ে খেও, না আর না হলে আমার কাছে চলে এসো, আমি বানিয়ে দিতে পারবো। কিছু মনে করো না, ভাববে যে খাওয়াতে পারবো না, পারবো খাওয়াতে, আমি পারবো। আমি তো শ্বশুরবাড়ি থাকি না, একা একা থাকি, ঠিকই পারবো। শ্বশুরবাড়ি থাকলে তখন তো ভয় পেতাম, বাপের বাড়ির লোক যদি কেউ আসে, শ্বশুরবাড়ির লোক যদি নিন্দা করে, এখন তো মেয়েরা ভয় পায় না। বাপের বাড়ির লোক আসলে শাশুড়ি শ্বশুরকে কিছু বলারও দরকার নেই, কিছু না, যে মা এটা এসছে কী আনন্দ হবো কি দুঃখ পাবো কিছুই বলে না, কিন্তু আমরা তো ভয় পেতাম, আমি বলছি। কিন্তু এখন তো আর কেউ নেই আমার কাছে, এখন যদি কেউ আসে আমি ঠিকই তাকে যত্ন করতে পারবো, কেন এখন কেউ বকবে না আমাকে, আমি নিজের মতে তো এখন কেউ বকবে না। আর ছেলেরা আমার একদম লক্ষ্মী, ওইসব মধ্যে নেই, আরও যত্ন করলে সবাইকে খুব খুশি হয় আমার ছেলেরা খুবই ভালোবাসে এসব, যে না যত্ন করবে না, কেউ আসলে করবে না, খালি বলারে যে বাবা এইটা লাগবে, সব কিনে দেবে গুছিয়ে। আমার ছেলেরা ওরকম মেনেছে, কিন্তু আগে আমরা পারতাম না, কী করবো, তো বাড়ির মধ্যে থাকলে তো এইসব হবে না, একা থাকলে নিজের মধ্যে সব কিছু করতে পারবো। এখন আমার যেমন এখন বউরা, ওরাও আমার মতন, যে আসবে একদম কোনো দিনও করে না, সবাইকে যত্ন করে, যে আসবে সবাই। শাশুড়ি তো আমার বউয়ের কাছ থেকে না আমার বড় বউয়ের কাছে থাকতে চেয়েছে, ছোটো বউয়ের কাছে ঘুরে এসছে না, শ্বশুর ওই খুবই ভালোবাসতো, একসঙ্গে ফটো তুললাম, আর ছোটো বউ এসে শাশুড়িকে নিয়ে। এমনি আমার বউরা অনেক লক্ষ্মী, কেউ আসলে অযত্ন করবে না, সবাই যত্ন করে, কিন্তু করে কি পাচ্ছে, কিছুই পাইনি। সবাই মনে করবে এত ভালো না, কিন্তু আমার বউদের মতন একশো দেখতে পাবে না বউ, আজ পর্যন্ত এতদিন বিয়ে হয়ে গেছে একজনে, ওরা তো মুখে তক্ক, ওইসব কেউ অত সাহস নাই, কিছু কথা বলে না, বঞ্চ চুপচাপই থাকে, মনে করে ওরা কিছু এত বকা দেবো, কিন্তু না, কেন বকা দেবো, ওরা কি সবসময় ভুল করে না, ওরা সবাই আসে যত্ন করে, আমার এটা খুবই ভালো লাগে, যে আমি যেটা পারিনি সেটা আমার বউরা করতে পারছে, আমার খুবই আনন্দ লাগে। আর এরকম যেন আমার বউরা যেন সবাইকে যত্ন করতে পারে, যে আসে যেন তাদের সেবা দিতে পারে, আমি এইটুকুই ঠাকুর কাছে আমার বা ডেইলি আমি পুজো দিই ঠাকুরকে, এটাই বলি যে আমার বউরা যেন সবাইকে যত্ন করতে পারে, সবাইকে নিয়ে চলতে পারে। আমি যেটুকু পারিনি সেটুকু যে আমার বউ যেন বউরা দুটো বউ আমার যেন সবাই কর্তব্য করে, আর সবার কাছে যেন ভালোবাসা পাক। আমি ভালোবাসা পেয়েছি, কিন্তু আমি যত্ন করতে পারিনি, রান্না জানতাম না, কিছু জানতাম না, তখন তো ভয় লাগতো। শ্বশুরবাড়ি না, আগের দিনে এরম নিয়ম ছিল যে কেউ আসলে মতবুরি করা যাবে না, বউরা করতে পারবে না, কিন্তু এখন আমার বউরা এখন ওরকম নিজেরা ঠিক সবাইকে নিয়ে চলতে পারে, যে আসে যত্ন করা। সব আমরা তিনজন এখন 3 দিকে থাকি, তো ঠাকুর করে যার বাড়ি যে যাবে ঠিক সবাই যত্ন করবে, কেউ না নেই যে বউরা যত্ন করবে না, ওইটা নেই।
কত আছে বাড়িতে বউরা কাজের ভয়ে করে না, আমার বউরা এসব কাজে ভয় পায় না, আমার বউরা কাজে ভয় পায় না। কাউকে আসলে যত্ন 10 জন 20 জন এসে যাক না, সবাইকে ঠিক যত্ন করে করে ফেলে। ভগবান করে। আগে যখন আমি ছিলাম সবার মধ্যে তখন আমি পারিনি, কিন্তু বউটা সবাই পারে, সব বউরাই, দুটো আমার বউ সবই পারে, সব দিনের সবাই এরকম ভালোবাসা নিয়ে চলতে পারে। আমি এখানে ভিডিও করি, সবাইকে জানাই। আমি কারো বাড়ি বাড়ি তো যাই না, এখন একা একা এই মোবাইলের মধ্যেই সবাই করে। ঘরে ঘরে যেন এরকম বউ থাকুক, সবাই বাবা বাড়ির লোক হয় কি শ্বশুর বাড়ির লোক, সবাইকে যত্ন করে, কি বন্ধু বান্ধব আসুক, ছেলেদের নাতিদের সবাইকে যে যত্ন করতে পারে, আমি এইটাই চাই। যাক, তোমাদের ভালো যদি লাগে তো একটু কমেন্ট করো। আর আমার মতন সবাই যেন এরকম বউ পাক, ছেলে পাক, শান্তিতে থাকো। আমি অনেক সুখী, অনেক শান্তি, দুটো নাতি নাতনি সবাইকে নিয়ে অনেক সুখী। আমার বউরাও আজ পর্যন্ত কোনো দিন কিছু খেতে দেবো না কি এইসব ওইসব নেই। যা যা লাগে কাপড় জামা যা যা লাগে সব বউরা নিজেরাই কিনে দেয়। আমি খালি একটু ছেলেটাকে আমি একা হয়ে যাবো না, ওই জন্য আমার ছেলেটা আমাকে দিয়ে দিয়েছে। যে আমি একা থাকি, কেউ থাকে না ঘরে, ওই জন্য আমার কাছে থাকে নাতিটা। তোমরা আবার ভেবো না যে আমার বউ হয়তো নাই কী হয়তো বাচ্চাটাকে রেখে গেছে, এইসব ভেবো না। বাচ্চাটাকে ওই জন্য দেয়নি, বাচ্চাটাকে আমি একা থাকি বলে তাই দিয়েছে। ওরা তো ছোটো মানুষ, ওরা এখন গল্প টল্প করবে, কথা বলে টাইম কেটে যাবে, কিন্তু আমি একা হয়ে যাই না বাড়ির মধ্যে, ওই জন্য আমাকে দিয়েছে। বাচ্চাটা আমার কাছে থাকে। বাচ্চা এখন বড় হয়ে গেছে, এখন 8-এ উঠবে, বাচ্চা এখন চৌবাচ্চা বেড়ে গেছে। কালকে এক জায়গায় নিমন্ত্রণ গেছি, এই বলছে কাকিমা কোলে করে স্কুলে নিয়ে যেতে না ওকে? বলে হ্যাঁ, এখন আর যেতে লাগবে না, এখন তোমায় দেখি না। বলে এখন সাইকেল চালিয়ে যাচ্ছে, এখন কী করে দেখবে। যাক, সবাই আশীর্বাদ করে আমার নাতি নাতনি এখন স্কুলে থাকে, যেন ভালো করে পাস করতে পারে। সবাইয়ের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, সবাই আশীর্বাদ করো।